আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ রান্নার রেসিপি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। তো আমি এখানে মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তারপর সামান্য কিছু মশলা দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব একটু সয়াবিন তেল। তো মাছটাকে এভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর একটু তেল দিলে কি হয়, মাছটা ভেঙে যায় না আর মাছটা ফুটে শরীরে লাগে না। আর পাবদা মাছ এমনিতেই অনেক নরম, ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায়, তাই তেল দিলে আর ভেঙে যাবে না। তো এখন তেলের মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। তো মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে ভেজে নেব। অত কড়া করে ভাজবো না, রান্না করব তাই হালকা একটু ভেজে নেব। তো এই মাছগুলি ভেজে নেওয়া শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এরকম হালকা করে আমি সবগুলি মাছ ভেজে নেব। তো এখন আমি এই বাকি মাছগুলিও কড়াইতে দিয়ে দিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে আমি এখন মাছটিকে তুলে নিব। তো আপনারা পাবদা মাছ ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কিছু পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, এগুলো আমি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো অনেকটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তো একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে একটু হালকা নেড়ে এখন আমি দিয়ে দেব মশলা। তো আমি 1.5 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিলাম। তারপর একটু তেলের মধ্যে একটু নেড়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পানি। তো পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো। তো টমেটো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, বলক আসা অবধি অপেক্ষা করব। তো বলক এসে গেছে, এখন এর মধ্যে আমি একে একে সবগুলি মাছ দিয়ে দেব। তো এখন রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ মাছটা আমি ভেজে নিয়েছি। আর এমনিতেও এই ধরনের মাছ রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।